বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই কান্তা আপা আবারও চলে আসলাম। আজকে হচ্ছে 29/4/2026 সাল। আল্লাহর নামে কাজ শুরু করলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজির রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ আপনি নামাজ রোজা ইবাদত বন্দেগী কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ ভালো কাজ কবুল আর মঞ্জুর করে নেন, আমিন। আজকে হচ্ছে 29/4/2026 সাল। এই দিনে পৃথিবীর মায়া ত্যাগ করে আমার মা আল্লাহর কাছে চলে গেছে। আমি সকলের পক্ষ থেকে দোয়া কামনা করছি। সবাই দোয়া করবেন আল্লাহ যাতে আমার মা বাবাকে জান্নাতুল ফেরদাউস দান করেন। পৃথিবীতে আসলে পৃথিবীর মায়ায় পড়ে যখন মানুষ অন্যায় মানুষকে ক্ষতি করে, আল্লাহর ইবাদত বন্দেগী করে না, আমি তাদের উদ্দেশ্যে আমি বলবো, একটা সময় পরে আপনারা আল্লাহর কাছে ফিরে যেতে হবে। তাই আল্লাহর প্রতি মায়া বাড়াতে হবে, দুনিয়ার প্রতি না। আমার মা সম্পর্কে একটু স্মৃতিচারণ করি আপনাদের সাথে। আমার মা ছিলেন খুব ধার্মিক এবং আমরা ছোটবেলায় মানে আমরা যদি নামাজ না পড়তাম, উনি আমাদেরকে বাসায় বলতো যে আজকে খাওয়া দাওয়া বন্ধ। এবং উনার নীতি, উনি নিজের সন্তানদের চেয়ে বেশি ভালোবাসতেন মানুষকে। আমার আব্বা সরকারি চাকরি করতো পুলিশে। মানে আমার আব্বার এলাকা, আমার আম্মার মায়ের বাড়ি, এমন কোনো মানুষ নাই যে মায়ের কাছে আসতো না। অনেককে রিজিকের ব্যবস্থা করে দিয়েছে, অনেককে চাকরি দিয়েছে আমার বাবা। এই যে রিজিকের ব্যবস্থা করে দেওয়া, এটা প্রজন্ম থেকে প্রজন্মের দোয়া পাবে এবং এই মায়ের আদর্শেই কিন্তু আমরা ইনশাআল্লাহ বড় হয়েছি। প্রতিটা সময়ই মায়ের আদেশ ছিল নামাজ রোজা ইবাদত বন্দেগী, দান সদকা, মানুষের কল্যাণ, হজ উমরা পালন। এভাবেই আমরা চলে আসছি। তো আজ পৃথিবী থেকে আমার মা চলে গেছে, বাবা চলে গেছে, কারো মা বাবাই বেঁচে থাকে না। এই প্রজন্ম থেকে প্রজন্ম, এক প্রজন্ম শেষ, আরেক প্রজন্ম, আমিও চলে যাব, আবার আমার সন্তানরা। তাই পৃথিবীতে বেঁচে থাকতে আমার মায়ের একটাই আদেশ ছিল, একটা সেকেন্ডের ভরসা নাই, যে মুহূর্তে থাকো সেই মুহূর্তেই আল্লাহকে ডাকবা, সেই মুহূর্তেই তুমি মানুষের কল্যাণ করবা। এবং আমি সেটাই করি। আল্লাহ কবুল করার মালিক। আমি সকলের কাছে দোয়া চাই, আল্লাহ যাতে আমার মা বাবাকে বেহেশত নসিব করেন এবং প্রত্যেকের মা বাবাকে আল্লাহ বেহেশত নসিব দান করেন। আমি আপনাদের আসলে কয়েকটাই, আজকে তো মাদ্রাসায় মিলাদ মাহফিল হবে। আমার মায়ের নামে নিজস্ব জায়গার উপরে মাদ্রাসা করে দিয়েছি। সেটা আমাদের কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া কসবা থানা ধর্মপুর গ্রামে। তো মায়ের বিশাল জায়গার উপরে প্রায় ৫ তলা পর্যন্ত হয়ে গেছে। যখন শুরু করছে আমার মাই শুরু করে গেছে এবং আলহামদুলিল্লাহ এখন অসংখ্য এতিম, গরিব, অসহায় মানুষদের কোরআন শিক্ষা দিচ্ছে এবং মসজিদ, মাদ্রাসা, এতিমখানা ৩ টাই পরিচালিত হচ্ছে আল্লাহর ইচ্ছায়। তো আমি আমার হয়তো সামর্থ্য যতটুকু আছে, আমি যা আর্ন করি তার থেকে কিছু অর্থ আমার এই মাদ্রাসায় ইনশাল্লাহ দিই এবং আরো কয়েকটা মাদ্রাসা ঢাকাতেও আছে, সেগুলো আমাদের ছোট ছোট করে। আমরা তো আর এত বিত্তশালী না, আমরা হচ্ছে দিন মজুর। আজকে ইনকাম হলো না, অথচ মানুষ তো কাল, অনেকে বলে কি বলেন আপনার ব্যাংক ব্যালেন্সটা, আমি আমার ব্যাংক ব্যালেন্সটা আমি আমার আল্লাহর ইবাদত বন্দেগী, ভালো কাজ আল্লাহর কাছে জমা রাখতে চাই।
একটা সেকেন্ডের ভরসা নাই। কেন মানুষ এত পৃথিবীর প্রতি মায়া, পৃথিবীর মায়া যার যত বেশি হবে ততই সে দেখা যাবে যে অনেক কিছু পেতে যেয়ে অন্যায়ভাবে বেহালালিভাবে ইনকাম করবে। আল্লাহ আমার সেটা আমি চাই না। যাক, আজকে মায়ের চলে যাওয়ার আজকে দিন দেখেন আমার বাবাও আমার হাতের উপরেই কিন্তু আমার বাবার দমটা গেছে। আমার মায়েরও তদ্রূপ এমন দিনে সন্ধ্যার সময় তখন তো করোনা কাল আমাকে খবর দিয়ে নিচ্ছে। আমি গেছি মাকে দেখে ছবি তুললাম। সেই ছবির সাথে, সাথে পোস্ট করলাম মায়ের ভালোবাসা লিখে। এর ৫ ঘন্টা পরেই আমার মার শরীর বেশি খারাপ হয়ে গেছে। তাড়াতাড়ি মায়ের বাসায় গেলাম যে শুয়ে আছে। আমি আমার এখানে রাখলাম। আম্মু, আম্মা কি হয়েছে? আম্মা কি হয়েছে? শুধু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে সাথে, সাথে চলে গেল। মনে হয় যে একটা সেই দৃশ্য কখনো ভোলার মতো না। আমার বাবারও লাস্ট বাক্য ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো এগুলি আসলে এগুলিই থাকে এবং সবাই দোয়া করবেন। যাক, জীবন তো জীবনের নিয়মে চলে যায়। তাই আপনারা যতক্ষণ সুস্থ আছেন, ভালো আছেন, সবাই আল্লাহর ইবাদত বন্দেগী, নামাজ, রোজা, হজ, যাকাত করে নিতে হবে এবং সবসময় মনে রাখতে হবে আজকেই মনে হয় আমি শেষ। সেই প্রস্তুতিও আপনার থাকতে হবে। তাহলে কোনো অন্যায় কাজে যেতে পারবেন না। এই যে আমরা বিয়ে-শাদীর কাজ, কত রকমের মানুষের চিন্তা, কত রকমের মানুষ আসে। তো একেকটা মানুষ কখনো কল্পনাও করে না যে তারা এই পৃথিবী থেকে চলে যাবে, অন্যায় অবিচার করতেছে, মানুষের প্রতি হয়রানি করতেছে। সেটা অবশ্যই মনে রাখতে হবে। হ্যাঁ, যাক, এখন আমি আজকে আমার ওই যে প্রবাসী কিছু, কিছু ভাই আছে সৌদি আরব, মালয়েশিয়া, দুবাই, মানে নরমাল কান্ট্রি গুলিতে ওরা একটু সমস্যাগ্রস্ত হয়তো আছে। তাদের জন্য আমি কিছুদিন ধরে আমি কিন্তু পাত্রী আসে নাই আলহামদুলিল্লাহ। আমি বলব যে ডিভোর্স মেয়ে আসে নাই আলহামদুলিল্লাহ। তো কালকে আবার ৩ টা পাত্রী নরমাল ম্যাট্রিক ইন্টারের ৩ টা ৪ টা পাত্রী আসছে। ৪ জনই শর্ট ডিভোর্স এবং বয়স ৪ জনই ধরেন ২০ থেকে ২৫, ২৬ এরকমের মধ্যে। তো ওরা একটা ভালো একটা ছেলে চাচ্ছে বাইরে। তারা বলল যে মিডল ইস্ট কান্ট্রিও তাদের আপত্তি নাই। আমি ডিসপ্লে করলাম। আপনারা দেখবেন। তাছাড়াও আমাদের কাছে আরেকটা ভাই, উনার ভাগ্নির বিয়ে হইছে। এখন উনি আমেরিকা থেকে আজকে তার মেয়ের সিভি পাঠালো। বলল আমার মেয়ের জন্য একটা ভালো ছেলে দেখে দেন। মেয়ে হচ্ছে আপনার ওর আম কত সাল? মেয়েটার একটু হাইট ৫ ফিট। ইদানিং না ১০ এরও মেয়ে পেলাম আমরা। দেখলাম যে অনেক বেশ কিছু মেয়ে আসছে যেগুলি কিনা বয়স এখন যে মেয়েটার কথা বলতেছি এটা হচ্ছে ওর ডেট অফ বার্থ হচ্ছে ২০০০ সালে। হাইট হচ্ছে ৫ ফিট ৮। ওরা আমেরিকার সিটিজেন। ওরা চাচ্ছিল যে একটা যদি ভালো ছেলে হয়, ওরা একটু দেখি বলি। মেয়েটা হচ্ছে বিএসসি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার। ওরে আল্লাহ! বিশাল ব্যাপার। মেয়েও দেখতে খুব সুন্দর। ওর বাবা ওখানে বিজনেস করে, ভালো পজিশনে আছে। আমেরিকাতে আমার অনেক, অনেক আ পাত্ররা আছে যারা কিনা আমেরিকা থাকা মেয়ে চাচ্ছেন। আপনারা একটু যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। আমি তো বিশ্বাস করি আপনাদের ইনশাআল্লাহ এখান থেকে কাজ হবে। আমরা তো আশা করতেই পারি। তারপরেও আপনাদের নামাজ, রোজা, ইবাদত বন্দেগীর উপরে কিন্তু আপনার সবকিছু নির্ভর করছে। আরেকটা বোন, তার মেয়ে এবার ইন্টার 2nd ইয়ারে, মেয়েকে বিয়ে দিয়ে দিবে। খুব সুন্দর, কেরানীগঞ্জে বাসা। মেয়ে অপূর্ব সুন্দর, ৫ ফিট ৪ লম্বা। আপার সাথে কালকে আমাদের পরিচয় হলো। উনার মেয়ের জন্য একটা ভালো একটা ছেলে চাচ্ছে। এছাড়া একটু দেখি আরেকজন অ্যাম্বাসেডর, নাম বলা যাবে না। উনি শর্ট ডিভোর্স, উনার বয়স ৪৫-৪৬ এর মতো। উনি একটা সুন্দরী মেয়ে চায়। গরিবের মেয়ে হোক তার কোনো আপত্তি নাই। আরেকটা বোন, ওনারা কুমিল্লা শহরে ওনাদের বাসা। মেয়েটা বিএ পাস, ৫ ফিট ৪ লম্বা, বয়স ৩২ এর মতো। একজন ভালো মধ্যবিত্ত হলেও তাদের কোনো আপত্তি নেই। ভালো একটা ছেলে চাচ্ছেন। এছাড়াও আরেকটা বোন ওয়ারিতে বাসা। ওনার মেয়ে ২০০২ এ জন্ম। মেয়েটা খুব সুন্দর দেখতে। ওই যে তমা মির্জা ক্যাটাগরি ফেস। তো উনারা একটা ভালো একটা ছেলে চাচ্ছে।
এছাড়াও আরো অনেক পাত্রী আসছে, আমার বিশ্বাস যে আপনারা ইনশাল্লাহ। আরেক ভাই উনি পুলিশের এসপি, ওনার মেয়ে ইঞ্জিনিয়ার, 99 এ ডেট অফ বার্থ, হাইট 5 ফিট 5, পাতলা স্লিম, হিজাব পরে ধার্মিক মেয়ে, ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে। তারপর আরেক ভাই, তার ছেলে হচ্ছে ডাক্তার লন্ডনের, ওনার ছেলে ডেট অফ বার্থ হচ্ছে 92, হাইট হচ্ছে 6 ফিট, লন্ডনের সিটিজেন, ডাক্তার, ওর জন্য একটা ভালো মেয়ে চাচ্ছে। ঠিক আছে ভাই, দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ। এছাড়াও অনেক পাত্রপাত্রী দুইটাই আসছে, আপনারা আসবেন। আর আমি একটু আলাপ আলোচনা করি, সেটা হচ্ছে আপনাদের যারাই মাইন্ড সেট আপ করেন যে হ্যাঁ আপার কাছ থেকে আমরা পাত্রপাত্রীর সন্ধান নিব, আপনাদের অবশ্যই 100% সততা নিয়ে আমাদের কাছে আসবেন, বায়োডাটার ছবি দিবেন, ইনশাআল্লাহ দুই পক্ষের পছন্দ হলে আমরা বিয়ে দিয়ে দিব। বিয়ের দায়িত্ব আমাদেরকে দিতে পারেন, আর খোঁজ খবরের দায়িত্ব আমরা তো নিচ্ছি, তারপর আপনারাও 100% খবরটা নিয়ে নিবেন, কারণ বিয়ে না হলে কেউ কারো আত্মীয় না। আর অনেক সময় অনেক পরিবাররা বলে মেয়েরা ছেলেরা কথা বলুক, আমি একটা উদ্দেশ্য বলি, আপনি অনেক ধার্মিক। আমার এক বোন, তার ছেলে কানাডার সিটিজেন, গত বছর বিয়ে করলো আত্মীয় স্বজনের মাধ্যমে, সে মেয়ে প্রবলেমেটিক, এখন উনি ফোন দিচ্ছে। জি আপা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি খবর? এই তো খবর আলহামদুলিল্লাহ। কি ছেলে আসতেছে? ছেলে আসতে যা পাত্রী দেখেন, ওই আমার হবে না। হবে না না? আচ্ছা, তো ছেলে কি বলছে, কি ধরনের চায়? পাত্রী আমি নিব না। হ্যাঁ, ও কি ধরনের চাচ্ছে? শোনেন, আমি আনম্যারিড মেয়ে খুঁজতেছি, বুঝছেন, এবং আমি দুই একটা জায়গাতে সারাও পাই। আলহামদুলিল্লাহ। দেখি। আচ্ছা, শোনেন, হ্যাঁ, ভাগ্যে তো থাকতে হবে, ভাগ্যে যখন আসে তখন হবে। সেটাই সেটাই। এই জীবন মেয়েদের কাহিনী থাকে অন্যরকম। রাইট বুঝছেন, রাইট। আপনি ওই যে ওই মেয়ে বললেন, আমি গেলাম হুম বেড়াতে। হুম 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 ওই মেয়েটা শুনেন কেন ডিভোর্স হইতে সে বলবে তো, হুম। তাই না? আমার ছেলের বিয়ে ঠিক আছে, ভেঙে গেছে, আমি কিন্তু সবাই আসসালামু বলি, আলাইকুম। কারণ আমাদের তো ভয় নেই।